আসসালামু আলাইকুম। তো গতকালকে আমরা এই ওয়েবসাইটটা বানিয়েছিলাম, যে পোর্টফোলিও। তো আজকে আমরা আরো দুইটা সেকশন অ্যাড করবো এটার সাথে। সো আমরা দেখে নিই যে আসলে কি বিল্ড করব, যে এর সাথে অতিরিক্ত। আজকে হচ্ছে মাই সার্ভিস সেকশনটা অ্যাড করব, আর মাই প্রজেক্ট সেকশনটা অ্যাড করব। সো এই দুইটা সেকশনই আজকে করব। দেন এরপরে আমাদের আরেকটা সেকশন বাকি থাকবে, সেটা হচ্ছে কন্টাক্ট আস বা হায়ার আস সামথিং, এরকম কোন একটা সেকশন থাকবে। আরেকটা সেকশন রাখতে পারি ফুটার হিসেবে, যেখানে সোশ্যাল মিডিয়া আইকন দিয়ে দিতে পারি। সো এই দুইটা সেকশনই আজকে দেখবো। জি ভাই, একটু উপর থেকে স্ক্রল করলে ভালো হয়। আমি কালকে মিস করছি তো। ও আচ্ছা, অনেকটা জি। এরকম। হ্যাঁ, আমার অর্ধেক কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আপনি করছিলেন? জি। ই পর্যন্ত অ্যাবাউট মি পর্যন্ত হয়েছে আর কি। আর নিচে আমি এক্সট্রা ফুটার দিয়ে দিছি আমার মতো করে। আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে। জি, মাই সার্ভিস আর মাই প্রজেক্ট এটা আজকে দেখি ইনশাল্লাহ করে ফেলবো। আচ্ছা, তাহলে আমি আজকে এই দুইটা প্রজেক্টই করাই। জি। তার আগে একটা কমেন্ট করে নিই, এটা অ্যাবাউট সেকশনের ছিল। অ্যাবাউট সেকশন স্টার্ট, অ্যাবাউট সেকশন এন্ড। দেন আমরা এখানে মাই সার্ভিস নামে সেকশন নিয়ে নিই। এখানে কমেন্ট ডাউন করে দিই যে মাই সার্ভিস সেকশন, সেকশন লাগবে না। আর কোর্স শেষে আমি আপনাদেরকে দিয়ে দিব না, সোর্স ফাইল দিয়ে দিব না, যে যত সোর্স আছে সোর্স কোড দিয়ে দিব, তো আপনারা চাইলে কম্পেয়ার করতে পারবেন। এনিওয়ে, তো এখানে একটা H1 নিয়ে নেই, মাই সার্ভিসেস। দেন আমাদের আরেকটা দিক থাকবে, সেটা হচ্ছে মেনলি সার্ভিস গুলো থাকবে, সার্ভিসের প্যারেন্ট থাকবে। তো এটাকে আমরা ক্লাস নেম সার্ভিসেস দিতে পারি। আর এইগুলা হচ্ছে সিঙ্গেল সার্ভিস থাকবে, সিঙ্গেল সার্ভিস স্যার এবং সিঙ্গেল সার্ভিস এন্ড। এর মধ্যে একটা দ্বীপ নিয়ে নিলাম। তো আমাদের এখন দরকার হচ্ছে হলো একটা এসপিজি নিয়ে নেই হিরো আইকন থেকে। আপনারা যে কোনো এসপিজির কিংবা ইমেজ ইউজ করতে পারেন। সো হিরো আইকনে দেখি পাই কিনা। এখানে একটা এসপিজি থাকবে, আর এখানে আরেকটা দ্বীপ থাকবে আমাদের। এই দ্বীপের মধ্যে মেইনলি আমাদের ধরেন H3 রাখতে পারি। দেন এটা ওয়েব ডিজাইনের জন্য। দেন লরেম দিয়ে দিই, লরেম 15। সো ডামি টেক্সট দিয়ে দিবে আমাদের। আর এখানে একটা অ্যাঙ্কর টেক দিয়ে দিই, আপাতত হ্যাশ দিয়ে দিলাম। গেট স্টার্টেড দিয়ে দিলাম। তো দেখি কি হয়েছে আমাদের ইউআই তে। তো ইউআই তে বেশি কিছু হয়নি, জাস্ট এইগুলো আসছে। আর ভাই সেকশনটা তো মানে একদম নিচে নেওয়া হয়েছে, সবগুলো সেকশনের নিচে, মানে কালকে যে কাজগুলো করা হয়েছে তার নিচ থেকে শুরু হয়েছে নাকি? এই জন্য একদম বাটমে গেছে। ও আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন না? এটাকে আরেকটু উপরে দিব। না না, ঠিক আছে, সমস্যা নেই এটা। আচ্ছা, আমি আরেকটু উপরে উঠাই দিচ্ছি, ওয়েট। জাস্ট একটু অ্যাবাউট সেকশন আছে, সরি, এই সেকশনের নাম দিয়ে দিই একটা, যে মাই সার্ভিসেস, Okay. সার্ভিসেস সেকশন। আর এটাকে কন্টেইনার করে দিই, তো এটা আরেকটু এই পাশে চলে আসবে। মাই সার্ভিসেস, সার্ভিসেস সেকশন স্টার্ট। দেন মাই সার্ভিসেস সেকশন স্টাইল এন্ড। এর মধ্যে আমরা সব স্টাইল করবো, সার্ভিসেস রিলেটেড যত কিছু আছে। আর এটাকে মার্জিন করে দিই, টপ বটম থেকে ধরেন 100 পিক্সেল করে দিলাম, লেফট রাইট থেকে 0 দিলাম। সো এখন একটু গ্যাপ আসছে, তো দেখতে সুবিধা হবে আমাদের। আচ্ছা,
আমরা একটা ইমেজ নিয়ে নিই, এখানে একটা এসভিজি থাকবে, দেখি আমরা পাই কি, ওয়েব ডিজাইন রিলেটেড কিছু পাই কিনা। আচ্ছা, কিছু নাই ওয়েব ডিজাইন, একটা ওয়েব রিলেটেড ওয়েবসাইট চলে আসছে। আচ্ছা, এই ইমেজটাই আমরা নেই। আচ্ছা। কপি এসভিজি তে ক্লিক করলে এসভিজি টা কপি হয়ে যাবে। আচ্ছা, কপি হচ্ছে না কেন জানি। এই তো, এখানে পেস্ট করে দিলাম, এটা বিশাল হয়ে গেছে। আর এই যে স্ট্রোকটা, এটাকে আমরা হোয়াইট কালার করে দিই, এটা হোয়াইট হয়ে যাবে। আর এসভিজির জন্য একটা আলাদা স্টাইল দিই, এখানে দিয়ে নিই। সরি, এসভিজি ডিরেক্টলি এটাকে টার্গেট করলাম। দেন এটার উইডথটা 120 পিক্সেল দিয়ে দিই, হাইটও 120 পিক্সেল দিয়ে দিলাম। সো এটা এরকমই থাকুক। দেন আমাদের স্টাইল করতে হবে এই যে হেডিংটাকে, মাই সার্ভিস। সাব হেডিং দিলে এটা স্টাইল হয়ে যাবে। আর এটাকে আরেকটা দিই, সাব হেডিং হচ্ছে কমন, এটা আগে গতকালকে ইউজ করছিলাম। অটোমেটিক স্টাইল দিয়ে দিবে যতগুলো ক্লাস আছে। আর এটাকে আরেকটু নিচে নামাই দিই, গ্যাপ নেই কোনো। মার্জিন টপ বটম থেকে আমরা 1 রেম দিয়ে দিই, আর লেফট রাইট থেকে অটো করে দিই, যেটা মাঝে। লেফট রাইট থেকে 0, কোনো কিছু করা লাগবে না। আর একটু বাড়াই দিই, কম হয়ে গেছে। সো ঠিক আছে। টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, দেন আমরা এই স্টাইল করবো হচ্ছে H3টাকে, এইটাকে। এটার নাম সার্ভিস টাইটেল দিতে পারি। আর এটাকে ডেসক্রিপশন দিয়ে দিই, গতকালকে একটা ডেসক্রিপশন ইউজ করা হয়েছিল ক্লাস নামে, তো এটা স্টাইল পেয়ে গেছে। আর এটাকে একটা ক্লাস নেম দিই, অ্যাঙ্গর ট্যাগটাকে গেট স্টার্টেড বা গেট স্টার্ট। এখানে এটাকে আগে স্টাইল দিই, ডট সার্ভিস টাইটেল। এটার ফন্ট সাইজ 2 রেম দিই, কালার হোয়াইট দিয়ে দিই। সো ঠিক আছে। আর আমরা এইটাকে দিছিলাম গেট স্টার্টেড, সো এটার স্টাইল দিয়ে দিই, গেট স্টার্ট। এটার টেক্সট ডেকোরেশনটাকে নন করি আমি, সো সব আন্ডারলাইন চলে যাবে। এটার কালারটাকেও আমি হোয়াইট করে দিই। দেন এটার ব্যাকগ্রাউন্ড কালার রেড করে দিতে পারি। এটার একটা প্যাডিং দিয়ে দিই, যে 5 রেম টপ বটম থেকে, আর লেফট রাইট থেকে 1 রেম। আর একটা বর্ডার রেডিয়াস করে দিই, তো রাউন্ডেড হয়ে যাবে। আর 8 পিক্সেল করে দিলাম। এটার একটা আউটলাইন বর্ডার আছে, বর্ডারটাকে নান করে দিই। সরি, এটা আউটলাইন হবে। এটাকে হোভারে একটা ইফেক্ট দিই, যখন হোভার করব তখন একটা ইফেক্ট দিব, যে কালারটাকে চেঞ্জ করে দিতে পারি আমরা। অ্যাঙ্কর ট্যাগটা, এটা লাগবে না আপাতত।
ডট গেট স্টার্টেড হোভার। সো আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটাকে তখন ট্রান্সপারেন্ট করে দিতে পারি, আর কালারটাকে আমরা রেড করে দিতে পারি, আর একটা বর্ডার অ্যাড করে দিতে পারি, 2 পিক্সেল সলিড রেড। সো এটা অনেকটা এরকম হয়েছে। আমার এখান থেকে মারাত্মক আওয়াজ আসতেছে না? না ভাইয়া, ঠিক আছে। ট্রান্সপারেন্ট এটা কি ভাই, অজানা আমার আর কি। আচ্ছা, ট্রান্সপারেন্টটা কি হচ্ছে হলো, যখন আপনি ব্যাকগ্রাউন্ড কভার ট্রান্সপারেন্ট করব, ইউজ হ্যাঁ। করবেন, আচ্ছা। তখন হচ্ছে হলো আপনি মানে ব্যাকগ্রাউন্ডে যেই কালারটা থাকবে না, জি জি। ওই কালারটাই আসলে হয়ে যাবে। ধরুন এখন রেড আছে না? হ্যাঁ, এখন রেড আছে, যখন হোভার করতেছি তখন ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে হলো এটা স্বচ্ছ হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডে যা থাকবে ওই কালারটাই নিয়ে নিবে, যে কোনো ওকে। কালার থাকবে ওই কালারটাই নিয়ে নিবে। তো এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা ভাই, ঠিক আছে। আর হোভার বুঝতে পারছেন হোভারটা কি? জি জি, খবর বুঝতে পারছি। হোভার হচ্ছে কোনো কিছুর উপর মাউস নেওয়া আসলে, যে হ্যাঁ, হোভার। ওকে। এখান থেকে কার্সর পয়েন্টার করা যাবে, হ্যাঁ জি। হ্যাঁ, আপনি চাইলে এটা অটো অ্যাঙ্কর অ্যাঙ্কর ট্যাগে বাই ডিফল্ট একটা কার্সর থাকে, কার্সর পয়েন্টার থাকে বাই ডিফল্ট। মানে এটা অ্যাঙ্কর ট্যাগ নিলে থাকবে? হ্যাঁ, আপনি কোনো কিছুতে ম্যানুয়ালি করতে চাইলে তখন কার্সর পয়েন্টার ইউজ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা এটাকে একটা আহ এটা হচ্ছে সার্ভিস দিতে পারি, এই সিঙ্গেল সার্ভিসটাকে সার্ভিস অনলি। এটার একটা ম্যাক্স উইথ দিয়ে দিই আপাতত, জাস্ট ফর নাও। এটাকে এখানে দিতে পারি চাইলে সার্ভিস, এখানে একটা ম্যাক্স উইথ দিয়ে দিলাম। কত দেওয়া যায়? 400 পিক্সেল। আচ্ছা, এখানে কি ইউজ হয়েছে? ও সরি, আমি ইমেজের মধ্যে নিয়ে নিছি আসলে, তো আমার ভুল হয়েছে আসলে। দুইটা দুইটা ভিন্ন ভিন্ন নিয়ে নিছি। এই দুইটা দ্বীপটাকে একটা দ্বীপের মধ্যে নিয়ে নিলাম, এখানে আর্টিকেল ইউজ করতে পারি আমরা। দেন আর্টিকেলটাকে একটা ক্লাস নেম দিয়ে দিই, সার্ভিস দিয়ে দিলাম। সার্ভিস দিয়ে আমরা এখান থেকে সার্ভিসের ম্যাক্স উইথ, এই তো এইটা ম্যাক্স উইথ পেয়ে গেছে। ম্যাক্স উইথ হচ্ছে হলো এটা সর্বোচ্চ উইথ কত হবে, এর বেশি এটার উইথ হবে না, মানে সর্বোচ্চ 400 পিক্সেল পর্যন্ত ম্যাক্স উইথ পাবে, এর বেশি না। আচ্ছা, আমরা এরকম আরো কয়েকটা নিয়ে নিই। একটু বাড়াই। ও আচ্ছা, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আমি মার্জিন টপ দিছি এই অ্যাঙ্কর ট্যাগটাকে, এটা আসলে মার্জিন টপটা নিচ্ছে না। এর কারণ হচ্ছে এটা একটা ই ট্যাগ, কি বলে, যে এটা স্প্যান হয়, মানে অনেকটা ইনলাইনের মতো। তো এটাকে ডিসপ্লে ব্লক করে দেন, তাহলেই এটা আসলে নিয়ে নিবে। এটাকে ইনলাইন ব্লক করতে পারি আমরা, তাহলে ইনলাইনে ব্লকের মতো আচরণ করবে। এই তো এখানে স্টিল বেশি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে তাহলে। এই সেম আর্টিকেলটাকে আমরা চাইলে আরো আরেক কয়েকবার কপি করতে পারি। সেভ দিলাম। তো এখানে আসছে ওয়েব ডিজাইন, আমরা এখানে ফ্রন্ট এন্ড ডিজাইন দিতে পারি, যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট দিতে পারি, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। তো এগুলা এইগুলোর মতোই থাকুক।
আর এটাকে একটু চেঞ্জ করে দিই, এই এসভিজিটা। দেখি ব্যাক এন্ডের কোনো কিছু আছে কিনা। ইউআই, আচ্ছা পাইলাম না সামহাউ। আপাতত জাস্ট এটাই ইউজ করি, আপনারা যখন ইউজ করবেন তখন ভিন্ন কিছু ইউজ করেন। হোয়াইট করে দিই। এই সেম আর্টিকেল থেকে আবার কপি পেস্ট করলাম, আবার কপি নিলাম, দেন আবার এখানে পেস্ট করলাম। এখানে অন্য একটা আসছে, তো এখানে ইউআই ডেভেলপমেন্ট দিয়ে দিই, ইউআই ডিজাইন, ওয়াই ইউএক্স ডিজাইন। তো এখানে দেখি ইউআই রিলেটেড কিছু পাওয়া যায় কিনা। হুম, তেমন কিছু নাই, এটা ইউজ করতে পারি, এটা আমি আগে ইউজ করছিলাম। এই দুইটার সেম আছে, অসুবিধা নেই, থাকুক। দেন এই তিনটাকে আমরা সেম এয়ারলাইনে নিয়ে আসি, যে পাশাপাশি নিয়ে আসি। সেই জন্য আমরা এই যে এদের প্যারেন্টস আছে, সার্ভিসেস, এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিব। এগুলা হচ্ছে এক একটা সার্ভিস, এই যে এগুলা। দেন এটা হচ্ছে ওদের প্যারেন্টস, এই প্যারেন্টস এ যে ডিসপ্লে ফ্লেক্স করে দিব। উপরের দিকে যাই, ডেট সার্ভিসেস, ডিসপ্লে ফ্লেক্স, দিস ইজ বিটুইন। দেন এদের মধ্যে একটা গ্যাপ দিতে পারি, যে 10 পিক্সেল একটা গ্যাপ দিই। আর এগুলো মাঝখানে আসলো না, এগুলোকে মাঝখানে নিয়ে আসতে হবে। কন্টেইনার, ও আচ্ছা এখানে এবার মাঝখানে চলে আসছে, ওখানে জিরো দিয়ে দিছিলাম ভুলে। গ্যাপটাকে আরো বাড়াই দিতে পারি আমরা। তিনশো ষাট পিক্সেল, সেখানে মোটামুটি ভালোই। দেন এদেরকে একটা বর্ডার দিয়ে দিই। বর্ডার 2 পিক্সেল সলিড, সরি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, বর্ডারটা সেভ দিই। তো এদের মধ্যে একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 12 পিক্সেল। দেন এদেরকে একটা প্যাডিং দিয়ে দিই, 2 rem। সো এদের সবার একটা প্যাডিং চলে আসলো। তো এইটাই ছিল। দেন আমরা নেক্সট সেকশনের দিকে মুভ করি। নেক্সট সেকশন হলো আমাদের পোর্টফোলিও। এইখানে প্রজেক্টস সেকশন স্টার্ট, সেকশন এন্ড।
তো এখানে সেকশন দিয়ে দিলাম। একটা H1 নিয়ে নিই, মাই প্রজেক্টস। প্রজেক্টস এখানে একটা গ্যাপ নিয়ে নিই, মাই প্রজেক্টস। 150 পিক্সেলের গ্যাপ দিলাম। এখানেও আমরা দিয়ে দিই যে প্রজেক্ট সেকশন, ডট প্রজেক্ট সেকশন, মার্জিন 150 পিক্সেল দিলাম, টপ বটম এখানে চলে আসছে। ওকে, এখানে কমেন্ট করে দিই যে এটা প্রজেক্ট সেকশন স্টার্ট, প্রজেক্টস সেকশন এন্ড। দেন আমরা চাই যে H1 কে আমরা কিছু প্রজেক্ট দিয়ে দিই, সাব হেডিং দিয়ে দিই, সাব হেডিং কমন স্টাইল করা আছে। দেন আমরা একটা আর্টিকেল নিই, এখানে একটা দ্বীপ নিয়ে নিলাম। দ্বীপ নিয়ে আরেকটা দ্বীপ থাকবে, এই দ্বীপটার নাম আমরা প্রজেক্টস দিই, ক্লাস নেম প্রজেক্ট। আর এটার মধ্যে থাকবে ইমেজ, সো আমরা একটা ইমেজ অ্যাড করে দিই এখানে। তো এই তো ইমেজ চলে আসছে। ইমেজ কন্টেইনারকে একটা প্রজেক্ট ইমেজ নাম এই ক্লাস দিয়ে দিলাম। আমরা প্রজেক্টস এর মধ্যে আরেকটা দ্বীপ নিয়ে নিই, চিলড্রেন দ্বীপ। তো এখানে আমরা প্রজেক্টস ডিটেল থাকবে আমাদের S3, যে প্রজেক্টের নেম, প্রজেক্ট 1 বা ফ্রন্ট এন্ড ডিজাইন। লরিম ইপসাম, এখানে টু ডু অ্যাপ্লিকেশন দিয়ে দিই, টু ডু অ্যাপ্লিকেশন। তো এই যে এখানে আসছে। আরেকটা দ্বীপ নেই যেখানে আমাদের লিঙ্ক থাকবে, প্রজেক্টস লিঙ্ক গুলা। এটাকে বাই ডিফল্ট কোনো কিছু দেওয়ার দরকার নেই। এখানে গিটহাব রাখছি। আর এটাকে কপি করে আরেকটা নিয়ে নিই, যেটা হবে লাইভ লিঙ্কের জন্য। তো এটা হচ্ছে লাইভ লিঙ্ক, গিটহাব আর লাইভ লিঙ্ক এর ইমেজ। সো আমরা এখানে এটাকে ক্লাস নেম দিয়ে দিই যাতে টার্গেট করতে পারি, লিঙ্কস। আর প্রজেক্ট টাইটেল, এটা ক্লাস নেম প্রজেক্ট টাইটেল দিই, টিআইটি। এবং এটাকে ডিসক্রিপশন দিই, পিটাকে ডিসক্রিপশন, সো বাই ডিফল্ট একটা স্টাইল পেয়ে যাবে। আর এটাকে প্রজেক্ট ডিটেলস দিই, এই সেকশনটাকে। এখানে আরেকটা দ্বীপ নিয়ে নিই, দ্বীপের মধ্যে আমরা ইমেজ রাখবো যে আমরা কোন কোন ধরনের টেকনোলজি ইউজ করছি, সো সেটাই। এটা HTML। দেন আরেকটা নিয়ে নিই CSS এর জন্য, CSS এর। দেন টেলওয়েন CSS এর জন্য আমরা একটা নিয়ে নিই। বুটস্ট্র্যাপও রাখি আমরা।
এবং জাভাস্ক্রিপ্টের জন্য একটা। আরেকটা নিয়ে নিই রিয়াক্ট জিএস এর জন্য। এদের সবাই চলে আসছে। তো এই সবগুলোকে একটা ম্যাক্স উইথ দিয়ে দিই এই পুরো কন্টেইনার, এই পুরো প্রজেক্ট কন্টেইনারটাকে। তো এইটা প্রজেক্টে আমরা সিলেক্ট করি আগে। ও আরেকটা বিষয় যে এই তিনটা সেকশন, এখানে যে যতগুলো সেকশন আছে, ইমেজের সেকশন, টেকনোলজিস, এটাকে একটা দ্বীপের নাম দিয়ে দিই এই ইমেজ সেকশন গুলার। টেকনোলজিস ইউজ, এই তিনটার দ্বীপকে একটা সিঙ্গেল দ্বীপের আন্ডারে নিয়ে যাই। দেন প্রজেক্টস নিয়ে চলে যাই, প্রজেক্ট সেকশন এন্ড। তো প্রজেক্টে গেলাম, প্রজেক্টস, আচ্ছা এখানে প্রজেক্ট না, প্রজেক্টস, এটা প্রজেক্টস হবে, এটার প্যারেন্ট কে, সরি না প্রজেক্ট হবে, সিঙ্গেল প্রজেক্ট, প্রজেক্ট এন্ড। তো আমরা এই প্রজেক্টটাকে টার্গেট করি, এটাকে একটা ম্যাক্স উইথ দিই আমি, ম্যাক্স উইথ 400 পিক্সেল। দেন প্যাডিং দিই একটা 1 রেম। আর আমরা এই যে এই ইমেজটার জন্য একটা ইউজ করতে পারি, কি বলে, ইমেজটাকে টার্গেট করে এটার উইথ 100% করে দিই, ডট ইমেজ। এবার ইমেজটাকে টার্গেট করলাম ইমেজ ট্যাগ দিয়ে, দেন উইথ 100% দিলে এটা ম্যাক্সিম ম্যাক্স উইথ 400 পিক্সেল চলে যাবে। দেন টেকনোলজিস, এই যে এইগুলার প্যারেন্টস কে সিলেক্ট টার্গেট করলাম, টার্গেট করে এগুলার ডিসপ্লে কে ফিক্স করে দিই। দেন জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড দিই, অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, এবং মার্জিন 4 রেম, এবং লেফট রাইট 0। আর টেকনোলজিস এর মধ্যে যতগুলো ইমেজ আছে এদের একটা ম্যাক্স উইথ দিয়ে দিই 40 পিক্সেল, আর হাইট কমাই দিই। সেখানে ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার ফলে কি হয়েছে, যে এরা সবাই, যে আমি চাইলে এদের মধ্যে স্পেস অ্যারাউন্ড দিয়ে দিয়ে একটা আলাদা স্পেস দিয়ে দিতে পারলাম। দেন আমাদের কাজ হচ্ছে হলো প্রজেক্ট টাইটেল নিয়ে। এই যে প্রজেক্ট টাইটেল, এই যে টু ডু অ্যাপ্লিকেশন, এটাকে স্টাইল করব। কালার হোয়াইট দিয়ে দিলাম, ফন্ট সাইজ 1.8 রেম, মার্জিন দিই 0.5 রেম, আর টপ বটম এবং লেফট রাইট থেকে 0। তো এই হচ্ছে স্টাইল। দেন আমরা প্রজেক্ট লিঙ্কটাকে ধরি, প্রজেক্ট লিঙ্কস, এই যে হচ্ছে প্রজেক্ট লিঙ্কস, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দুইটা ইমেজ আছে, এগুলাই প্রজেক্ট লিঙ্কস। তো আগে এই দুটাকে, ইমেজ গুলোকে আর ছোট করে নিই, প্রজেক্ট লিঙ্কস আইএমজি দিয়ে আমরা এগুলোকে ধরলাম। দেন উইথ 60 পিক্সেল করে দিই, এদের একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই লাইক 8 পিক্সেল, সরি এটা বর্ডার রেডিয়াস হবে, বর্ডার না।
এবার এগুলোকে ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দিই, দেন এদের মধ্যে একটা গ্যাপ দিই 1 রিমের, সো গ্যাপ চলে আসবে। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিই, সো একটা আরেকটার থেকে শেষে চলে যাবে, একটা ফার্স্টের দিকে থাকবে আর একটা লাস্টের দিকে। অ্যালাইন আইটেম সেন্টার করে দিলাম, এটাকে এখানে নিয়ে আসি। এবার এই সিঙ্গেল যে প্রজেক্ট আছে এটাকে আমরা আরো 2বার কপি করলাম। কপি করার ফলে এখানে একটা আসছে, এখানে একটা আসছে, তো এটা 2বার আসছে। এগুলোকে চেঞ্জ করি আমরা, পিকজাবেতে চলে যাই, সো দেখি কিছু ইমেজ পাওয়া যায় কিনা। ওয়েবসাইট, এটা নিতে পারি, রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস। তো এটার ইমেজটাকে চেঞ্জ করে দিই, এটা হচ্ছে সেকেন্ডার জন্য, সেকেন্ড। তো এটার ইমেজ চেঞ্জ হয়ে গেছে। এখানে আমরা অন্য কিছু দিতে পারি, যে কাউন্টার অ্যাপ্লিকেশন। দেন যেরকম আছে এরকমই থাকুক এগুলা। আর আরেকটা নিয়ে নিই, এটা নিতে পারি আমরা, কপি ইমেজ অ্যাড্রেস। আর এটাকে ক্লপস করে দিই, আর 3 নাম্বারটাকে আনক্লপস করি, এবং এটার ইমেজটাকে চেঞ্জ করে দিই। সো এই যে এটার ইমেজ চেঞ্জ হয়ে গেছে। এবং এটাকে দেই ইউআই ইউএক্স ডিজাইন কিছু একটা, ইউআই ইউএক্স প্রজেক্ট ডিজাইন। দেন এই তিনটাকে সেম লাইনে নিয়ে আসি। এই আর্টিকেলটাকে প্রজেক্টস কন্টেইনার দিতে পারি, প্রজেক্টস বা প্রজেক্টস হোয়াটএভার। নর্মালি প্রজেক্টস কন্টেইনার দেয় অনেকে, আমরাও তাই করি। টপের দিকে যাই, টপে যায় এটাকে স্টাইল করে দিই, এটাকেও ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই স্পেস বিটুইন আইটেম সেন্টার। আর এক একটার ইমেজ এক এক রকম হয়ে গেছে, তো এইগুলার ইমেজকে আমরা সাইজে নিয়ে আসি। হাইট 300 পিক্সেল, তো সবার ইমেজ 300 পিক্সেল হয়ে যাবে। 250, এবং ইমেজটাকে রাউন্ডেড করে দিই, বর্ডার রেডিয়াস 8 পিক্সেল, তো রাউন্ডেড হয়ে গেছে। সাব হেডিং এর পরে আমরা চাইলে একটা দিতে পারি, যে একটা কি বলে মার্জিন দিয়ে দিতে পারি, যে মার্জিন বটম থেকে 2 rem। তো এটাকে ইনলাইন স্টাইল করে দিলাম, আপনারা চাইলে এইভাবে ইউজ করতে পারেন ইনলাইন স্টাইল দিয়ে। সো আজকে এই পর্যন্তই। আম, তো কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন ভাই, ফুল ডিজাইন আরেকবার যদি উপর থেকে দেখতাম, এত আচ্ছা, কাজ করলাম। জি। আমি আপনাদেরকে ডিজাইনটা দিয়ে দিব, অসুবিধা নেই। ওকে। ডিজাইনটা অনেকটা এরকম। আচ্ছা, আমি আপনাকে বর্তমানের ডিজাইনটা দেখে যেটা আমরা মাত্র হ্যাঁ বিল্ড হ্যাঁ, করলাম। জি জি, এটা। হুম, এই যে এটা। জি আবার জি, দেখাই। স্ক্রিনশট নিলাম আর কি। ঠিক আছে, সুন্দর, মাশাআল্লাহ।
হুম। হ্যাঁ, ঠিক আছে। স্ক্রিনশট লাগবে না আপনাকে, আমি কালকে আশা করি, কালকে আমি যদি ফ্রি থাকি তাহলে এটা পুরোটা কমপ্লিট করে আপনাদেরকে ডিরেক্টলি লাইভ সাইটটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে তো ভালো হবে। তো দেন আপনারা চাইলে নিজেদের মতো করে বানাইতে পারবেন। হ্যাঁ, এই আর জন্যই। জি। আর এখন রেসপন্সিভ, তারপরে বক্স শ্যাডো, দেন অ্যানিমেশন, এগুলো না দেখানোর কারণ এগুলো কভার করি নাই। সো 10 দিনে আরো শেষের দিকে আমরা এগুলা কভার করব। সো আগে ওয়েব ডিজাইনটা আগে শেষ করি, যে বেসিক যে কাঠামো আছে এগুলো করে দেন আমরা মিডিয়া গেট শিখবো, আর অ্যানিমেশন, আর পজিশন অ্যাবসলিউট রিলেটিভ, এগুলো দিয়ে কিভাবে কাজ করতে হয় একটু ডিটেলস জানবো। এই জন্য এগুলো শেষের দিকে রাখছি। জি, সমস্যা নেই, ইনশাল্লাহ হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে মিটিংটা আজকে এখানেই শেষ করে দিই। সবাইকে ধন্যবাদ।